হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো। গোবিন্দর কৃপায় আমিও ভালো আছি। তো এখন গোপাল সোনাকে ভোগ লাগাবো সন্ধ্যার দিকে। তো আমরা তো নাটক করি, তো নাটকের রিহার্সাল আছে, তো যার জন্য কিন্তু সন্ধ্যা আরতিটা সকাল সকাল করে নিতে হবে। তো সেই জন্যে এই সময় কি দেবো, তো দুধ মুড়ি, একটু দুধ ছিল, দুধ গরম করে আর গোপু সোনাকে মুড়ি দিয়ে দিচ্ছি। তো সন্ধ্যা আরতিটা করে নেব, তো তারপরে কিন্তু নাটকের রিহার্সালে যাব। তো সত্যি বলতে একটু মনটা খারাপ লাগছে, কারণ এই ফার্স্ট টাইম আজকে গোপু সোনাকে হয়তো আমি এই লাস্ট সেবাটা দিচ্ছি, মানে কাল থেকে হয়তো আমি পারবো না সেবা দিতে। তো গোপু সোনাকে আমার রেখে যেতে হবে। তো এই 3-4 দিন গোপাল সোনাকে আমি এই রেখে দিয়ে একা কোথাও যাচ্ছি। সত্যি বলতে আমি একা কোনো দিন কোথাও যাইনি, তো এই ফার্স্ট টাইম আমি যাচ্ছি, আর তবু আবার অনেক দূর। তো সেটা তোমাদের সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে বলবো। তো তার আগে আমার গোপাল সোনাকে আরতি করে নিচ্ছি। আর এদিকে তো 3-4 দিন যাচ্ছি, মানে নাটকের রিহার্সাল আছে, তার জন্য কিন্তু অনেক টেনশান রয়েছে, সেটাও মাথায় রাখতে হবে। কাছাকাছি অনুষ্ঠানটা এসে গেছে, ওগুলো তো আমাদের তো রিহার্সালটা না ঘন ঘন দিলে সেটা আমাদের মুখস্থ হবে না, আর অভিনয়টাও ঠিকঠাক করে উঠতে পারবো না। তো সব দিকে একটা টেনশান আছে। তো দেখো আমরা যাচ্ছি যে কুম্ভ মেলা যেখানে হচ্ছে প্রয়াগরাজ, তো ওখানে আমরা যাব। তো সত্যি হঠাৎ করে একটা প্রোগ্রাম হয়ে গেল, তো সুযোগ এসছে যখন, তো জানি না গোপাল সোনাই আমাকে সুযোগ করে দিয়েছে। আমি তো কোথাও কোনো দিন যাইনি গোপাল সোনাকে রেখে, তো এই ফার্স্ট টাইম যাচ্ছি। তো সবাই মিলে যেতে পারছি না, যার জন্য গোপাল সোনাকে নিয়ে যাচ্ছি না। আর গোপাল সোনাকে তো অত দূরে নিয়ে যাওয়া তো সম্ভব হবে না। হঠাৎ যাওয়ার প্রোগ্রামটা হলো, মাতাজি সরমা মাতাজি আমাদেরকে ফোন করে বলেছে। তো প্রয়াগরাজ আমরা কখনো যাইনি, আর এটা যে মহাকুম্ভর মেলা হচ্ছে, এই যে যোগ আছে, তো এই যোগে তো সত্যি এই দিন হয়তো কখনো আমরা পারবো না, মানে এই জন্মে তো আর পাবো না। তো যাই হোক, তো একাই যাচ্ছি, আর যার জন্য গোপু সোনারা বাড়ি থাকবে, অসুবিধা হবে না, গোপু সোনার বাবারা থাকবে। তো গোপু সোনাদেরকে তো রেখে দিয়ে যাব। তো এখন যাচ্ছি মঠে, আর ওই জন্য গোপু সোনাদেরকে শয়নে দিয়ে যাচ্ছি একেবারে। এখন সন্ধ্যা আরতিটা করে নিয়ে তারপরে শয়নে দিয়ে দিলাম, দিয়ে তারপরে কিন্তু মঠে যাব। মঠে তো রিহার্সাল রয়েছে, তো সেখানেও রিহার্সালের একটা টেনশান রয়েছে। তো দেখো 3 সোনামণিকে আমি শয়নে দিয়ে দিয়েছি, কাল থেকে তো আমি আর পারবো না। তো আজকে মোটামুটি আমার গোপু সোনাদের সঙ্গে দর্শন হলো, একটু সেবাটাও করার সুযোগ পেলাম। কাল থেকে কিন্তু আর পারবো না। তো এই ফার্স্ট টাইম আমার গোপু সোনাদেরকে রেখে আমি একলা কোথাও যাচ্ছি। এর আগে যখন গিয়েছি গোপু সোনাদের সঙ্গে করে নিয়ে গেছি, কিন্তু একা আমি কোথাও যাইনি। গোপু সোনার বাবাও যাচ্ছে না, গোপু সোনার দাদা ভাইরা থাকবে, তো সবাই মিলে গোপু সোনাদেরকে সেবাটা দেবে। তো দেখো গোপু সোনাদেরকে রাত্রে শয়নটা দিয়ে দেওয়া হলো, আর এদিকে রাত্রে যে নাটকের রিহার্সাল এখানে এসছি। তো রিহার্সাল তো রাত্রে হয়, তো এখান থেকে প্রসাদ পেয়ে আবার বাড়ি যাব। তারপরে সকালবেলা সকাল সকাল উঠে কিন্তু বার হতে হবে। তো তোমরা আশীর্বাদ করো যেন আমি ভালোভাবে সেখানে পৌঁছে ভালোভাবে দর্শন করতে পারি, আর তোমাদেরকেও দর্শন করাবো যেখানে যাব। সেখানকার যারা ফোনের মাধ্যমে দেখতে পারবে, অনেকে হয়তো যেতে পারবে না সেখানে, কিন্তু ফোনেতে দর্শন করলেও কিন্তু সেই একই লাভ হবে। তো যাই হোক, একটু টেনশানও হচ্ছে, এইদিকে নাটকের রিহার্সালটাও অনেক পিছিয়ে যাচ্ছে। তো কাছাকাছি সব কিছু তো এসে গেছে। তো যাই হোক, এখানে প্রসাদ পেয়ে এবার প্রসাদ পাবো, আমরা প্রসাদ পেয়ে তারপর বাড়ি যাব। তো দেখো প্রভুরা সবাই মিলে নাটক কিন্তু করছে, আর আমি একটু করে আমার রিহার্সালের যে লেখাটা সেটা পড়ছিলাম বসে বসে। সবাই কিন্তু খুব ভালো মুখস্থ হয়নি। তো দেখো পরের দিন সকালবেলা গোপু সোনার বাবা সেবা দিয়ে দিয়েছে, আমি তো গোছন গাছন করছি। তো তারপরে এসে গোপু সোনাদের কাছে প্রার্থনা করলাম যেন ভালোভাবে আমি যেতে পারি, আর আবার যেন গোপু সোনাদের কাছে এসে আবার গোপু সোনাদেরকে দর্শন করতে পারি। তো গোপু সোনাদের জন্য মনটা তো একটু খারাপ লাগবে, গোপু সোনাদের সেবা তো মনে হবে যে ঠিকঠাক টাইমের মতন হয়তো হবে না, কারণ দিদিভাইরা স্কুলে যাবে, আর গোপু সোনার বাবা তো কাজ করে, তো 5 টাইম সেবাটা একটু হয়তো অসুবিধা হয়ে উঠবে। তো যাই হোক, গোপু সোনা তো সব জানে, পরিস্থিতিটা যেরকম সেরকম গোপু সোনাও ঠিক বোঝে। তো দেখো আমি কিন্তু গোপু সোনাদের কাছে প্রার্থনা করে নিয়েছি আর রেডি হয়ে পড়েছি। তো সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে দেখালাম, পরবর্তী ভিডিওটা তোমাদেরকে দেখাবো। তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও নিয়ে।
ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। রাধে রাধে, হরি বল।